গত ক্লাসে আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করছিলাম। আজকের ক্লাস হচ্ছে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো, যেটাকে বলা হয়ে থাকে লিস্ট, অথবা লিস্ট বলতে পারেন, লিস্টও বলতে পারেন আপনারা। লিস্ট হচ্ছে যে নতুন একটা টপিক, যেটা আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে আপাতত যারা আমরা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ অর হাফ ওপি মানে সি প্লাস প্লাস নিয়ে কাজ করছি, ওখানে আমরা এই জিনিসটা পাইনি। পাইথন যেহেতু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ওর এই স্পেশাল লাইব্রেরি ফাংশনটা আছে আর কি। আমরা বলেছিলাম প্রথমের দিকে ক্লাসগুলোতে যে পাইথনের কিছু বিশেষ লাইব্রেরি ফাংশন থাকে, যেটার জন্য পাইথনের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। এই তার মধ্যে ফার্স্ট আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লিস্ট, যেটা আমরা অন্য ল্যাঙ্গুয়েজে পাইনি আপাতত, যে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা প্রিভিয়াসলি শিখেছি সেগুলোর মধ্যে। তাহলে লিস্ট নিয়ে যদি আমরা আলোচনা করি, লিস্ট শুনলেই তো আমরা বুঝতে পারছি যে আমরা কি করি, বাজারে লিস্ট করি অথবা কি কি জিনিস কিনতে হবে সেটা লিস্ট করি। তাহলে কি অনেকগুলো জিনিস একসাথে রাখি আমরা, তথ্য অথবা নাম্বারস অথবা কিছু জিনিসের লিস্ট থাকে আর কি। তো এইখান থেকে আমরা বুঝতে পারছি যেটা কাইন্ড অফ অনেকগুলো জিনিসের সামারি একসাথে থাকবে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা বিল্ডিং ডাটা টাইপ। মানে পাইথনের মধ্যে অটোমেটিক্যালি এটা সৃষ্টি করে দেওয়া আছে, এটা বিল্ডিং ডাটা টাইপ, যেটা কি করে স্টোর করে, কিছু এলিমেন্ট স্টোর করে। তাহলে আমরা একটু লিখি এটা কি। এটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এটা হচ্ছে যে বিল্ট ইন ডাটা টাইপ এটা কি করে, যেটা হচ্ছে যে আমাদের কিছু এলিমেন্ট স্টোর করে, এলিমেন্ট স্টোর করে। আমরা লিস্ট শুনে তো বুঝতেছি যে কিছু জিনিস স্টোর করবে আর কি, কিছু জিনিস আমরা এখানে স্টোর করবো। তবে একটা জিনিস এখানে কি জানেন, যখন আমরা স্ট্রিং নিয়ে কাজ করছিলাম আমাদের কিন্তু স্ট্রিং এর মধ্যে সেম টাইপের জিনিসপত্র দিতে হইতো। যেমন এখানে একটা স্ট্রিং ভ্যালু আছে, যেমন হ্যালো ওয়ার্ল্ড, আমরা জানি যে ডাবল কোটেশনের মধ্যে যেটা থাকে সেটা স্ট্রিং ভ্যালু। তো হ্যালো ওয়ার্ল্ড এটা সবগুলো কিন্তু অক্ষর। আবার যদি এর মধ্যে অন্যান্য জিনিস লিখতাম, তাহলে হচ্ছে যে নাম্বারস অর সামথিং, মানে যেটা আমরা ইউজ করি আমাদেরকে সেম টাইপের ইউজ করতে হতো। নাম্বারস ইউজ করলে নাম্বারস, কথা ইউজ করলে কথা, বা ক্যারেক্টার ইউজ করলে ক্যারেক্টার। যদিও আমরা জানি যে পাইথনে ক্যারেক্টার ইউজ করা যায় না, স্ট্রিং এর মধ্যে ইউজ করতে হয় আমাদেরকে, ডাবল কোটেশনের মধ্যে। কিন্তু আমরা লিস্টের মধ্যে কি করতে পারবো, লিস্টের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপের ডাটা ইউজ করতে পারবো। ডিফারেন্ট টাইপের ডাটা মানে কি আমরা দেখতেছি, দাঁড়ান, ডিফারেন্ট ডাটা ক্যান বি ইউজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিল্ট ইন ডাটা টাইপ, মানে পাইথনের মধ্যে অটোমেটিক্যালি এটা তৈরি করে দেওয়া আছে। আর এলিমেন্ট স্টোর মানে হচ্ছে যে এটা কয়েকটা জিনিস স্টোর করার জন্য ইউজ করা হয়ে থাকে। ডিফারেন্ট টাইপের ডাটা টাইপস আছে এখানে, আমরা ইউজ করব। তাহলে আমরা ফার্স্টে দেখে নিই যে এটা ডিফারেন্ট টাইপের ডাটা টাইপ বলতে কি বোঝায়। এখন আমরা যদি একটা স্ট্রিং নিয়ে কাজ করি, আগে আমরা যেহেতু গত ক্লাসে স্ট্রিং পড়েছিলাম, স্ট্রিং আর এটা যে ডিফারেন্ট এটা দেখার জন্য আমরা জানি যে যখন আমরা ভ্যালু দিয়ে দিই তখন ওকে বলে দিতে হয় না যে কি টাইপের ভ্যালু দিচ্ছি। তাহলে আমরা কি করলাম, স্ট্রিং এরকম দিলাম, কি দিলাম, str দিলাম, ধরেন ডাবল কোটেশনের মধ্যে যাই লিখবো সেটাই তো ইয়া হয়ে যাবে। তারপর আমরা একটা কমা দিলাম, আমরা এখানে 10 লিখলাম। এখন আমরা প্রিন্ট করি টাকে, দেখা যাক আমাদের ও প্রিন্ট করতে পারে নাকি এর ভ্যালুটাকে। আমরা দুই টাইপের ডেটা রাখছি এখানে। হ্যাঁ, একটা হচ্ছে ইন্টিজার টাইপের 10, আর এটা হচ্ছে কি স্ট্রিং টাইপের str। তাহলে আমরা একটু রান করি, দেখা যাক আমাদের এটা রান হয় নাকি। আচ্ছা, এটা রান হয়েছে, বাট এটা অন্য টাইপের চলে আসছে। এটা কিন্তু স্ট্রিং এর আসছে কিনা আমরা একটু টাইপ চেক করি। তারা ইন টাইপ এস, আমরা স্ট্রিং এর টাইপটাকে চেক করি যে ও বুঝছে কিনা। দেখছেন এটা টাপল আসছে। টাপলও আর একটা টপিক, যেটা পাইথনের মধ্যে স্পেশাল একটা লাইব্রেরি ফাংশন, যেটা আমরা সামনে গিয়ে পড়বো। আপাতত মনে রাখবেন যে ও কিন্তু বুঝে নাই যে আমরা স্ট্রিং দিচ্ছি। আমরা বলছি কিন্তু স্ট্রিং এর মধ্যে মানে এসটাকে আমরা স্ট্রিং ধরতে চাচ্ছি, তার মধ্যে আমরা str রাখছি এবং 10 রাখছি। বাট সে বুঝে নাই, সেটাকে কি ধরে নিয়েছে, টাপল ধরে নিয়েছে। তার মানে আমরা কি বুঝলাম যে ডিফারেন্ট টাইপের ডাটা স্ট্রিং ধরতে পারে না। এখন যদি আমি শুধুমাত্র এটা দিতাম, তাহলে দেখা যাক আমাদের ও বুঝতে পারতো কিনা যে এটা স্ট্রিং, আমরা এস কে স্ট্রিং হিসেবে ধরছি, এই তো স্ট্রিং, এবং এটা কি ক্লাস স্ট্রিং। তার মানে আমরা বুঝতে পারলাম স্ট্রিং এর মধ্যে আমরা ডিফারেন্ট টাইপের ডাটা একসাথে রাখতে পারবো না। তাহলে লিস্টের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপের ডাটা একসাথে যেহেতু রাখতে পারবো, এটাকে রাখার একটা রুলস দিতে থাকবে। আগেবার আমরা দেখলাম যে ওইরকম দরকার নেই, টাপল আসছে। তো আমরা বুঝলাম যে টাপল লেখার জন্য আরেকটা রুলস আছে, যেটা আমরা এখন আপাতত মাথায় নিব না, তাহলে আমাদের সমস্ত কিছু ভুলে যাবে। আমরা আপাতত লিস্টটাকে মাথায় নিব, যে আমরা লিস্টটাকে লিখতে চাচ্ছি। এখন ওকে তো বুঝাইতে হবে, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সিনট্যাক্স অবভিয়াসলি থাকে। যেমন এখানে ডাবল কোটেশন দেওয়ার কারণে ও বুঝতে পারছি এটা স্ট্রিং। যেহেতু স্ট্রিং লেখার একটা রুলস আছে, তাহলে লিস্ট লেখার তো নিশ্চয়ই একটা রুলস থাকবে। তাহলে লিস্ট লেখার রুলসটা আমরা দেখি। ধরেন এস কে আমরা আবার লিস্টের মধ্যেই নিচ্ছি, তাহলে লিস্ট লেখার রুলসটা কি, আমাদেরকে থার্ড ব্র্যাকেট দিতে হবে। লিস্টের ফার্স্ট জিনিস হচ্ছে আমাদেরকে থার্ড ব্র্যাকেট দিতে হবে, এবং এর মধ্যে আপনি যা ইচ্ছে তাই রাখতে পারবেন। ধরেন এর মধ্যে আমি আমার নাম রাখলাম, তারপরে ধরেন আমি একটা সাবজেক্টে যে নাম্বার পাইছি সেই নাম্বার রাখলাম। কত দেওয়া যায়, আপাতত 75 দিই। তারপর ধরেন আমার
কি দেওয়া যায়, সিজিপিএ দেওয়া যায় 3.3 সামথিং, 3.30 দিয়ে দিই আপাতত। তো এরকম আর কি। আমরা কি করলাম, সিজিপিএ, তারপর আমার কোন একটা সাবজেক্টের নাম্বার এবং আমার নেম এখানে দিয়ে দিলাম। তাহলে দেখা যাক ও এখন প্রিন্ট করতে পারে কিনা। এখানে এস আমাদেরকে আমাদের লিস্টটাকে প্রিন্ট করে দেয় কিনা, এবং লিস্টে যে টাইপ আছে সেটা আমাদেরকে প্রিন্ট করে দেয় কিনা। তাহলে আমরা একটু রান করি। এই যে মারিয়াম 75 এবং 3.30টা লাস্টে আসে, প্রিন্ট করে না যেহেতু ডান দিকের ভ্যালু, এবং সে বুঝতে পারছে কিন্তু এটা ক্লাস লিস্ট। তার মানে কি, এই যে আমরা বুঝে নিলাম যে লিস্ট রাখার রুলস কি, আমাদেরকে থার্ড ব্র্যাকেটের মধ্যে ভ্যালু লিখতে হবে। আমি জিপিএটা কেটে দিচ্ছি, জিপিএটা দেখতে কাজে লাগতেছে, আমরা আপাতত একটা র্যান্ডম ভ্যালু দিই। ওকে, তাহলে এখানে হচ্ছে সে বুঝে নিবে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনি যাই লেখেন না কেন সেটাকে সে লিস্টের মধ্যে ধরে নিবে, এবং প্রত্যেকটার মধ্যে কমা দিতে হবে, অবভিয়াসলি কমা দিতে হবে। এবং আপনি ডিফারেন্ট টাইপের ডাটা ইউজ করতে পারবেন, এটা আপনার উপর পুরোপুরি ডিপেন্ড করে, বাট সবগুলো একই লাইনে হবে। যেটার মধ্যে দিবেন আপনারা সবগুলো একই লাইনে দিতে হবে। আমরা আরেকবার রান করে দেখি আমাদের এটা রান হচ্ছে কিনা। এই যে হয়ে গেছে, আমরা টাইপ চেক করে নিছি যে এটা লিস্ট কিনা। আচ্ছা, কারো মেবি স্পিকার অন আছে, এটা অফ করে দিন স্পিকারটা। আপু এখানে লাস্টে সেমিকোলন দিতে হয় না, না লাইন শেষের পর? না, পাইথনের সেমিকোলনের দরকার পড়ে না, অটোমেটিক্যালি বুঝে নেয়। দিলেও কোনো ইরর ধরবে না, ওই যে আমি দিলাম। এই এই যে চলে আসছে, মানে এটাতে এরর ধরবে না, বাট ওর সিনট্যাক্স এর নাই, ওর সেমিকোলনটা দেওয়ার দরকার পড়ে না, তো আমরা শুধু শুধু কেন দিতে যাব। তাহলে এখন আমরা লেখার রুলসটা তো দেখে ফেললাম। গত ক্লাসে আমরা যখন স্ট্রিং নিয়ে কাজ করছিলাম, আমরা দেখছিলাম যে স্ট্রিং এর কিছু স্পেশাল লাইব্রেরি ফাংশন আছে। মানে স্ট্রিংটাকে আমরা কেটে বের করতে পারতেছি, আলাদা করতে পারতেছি, রিপ্লেস করতে পারতেছি। সো যেহেতু ওইটা একটা স্পেশাল লাইব্রেরি ফাংশন পাইছে, তাহলে লিস্ট যেহেতু একটা স্পেশাল লাইব্রেরি ফাংশন, ও মানে একটা স্পেশাল লাইব্রেরি জিনিস আর কি, ওদের এখানে বিল্ট ইন লাইব্রেরি জিনিস। তো এটারও তো নিশ্চয়ই কিছু স্পেশাল ক্যাটাগরি থাকবে যাতে আমাদের কাজ ইজি করতে পারে, যেহেতু এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা এখন দেখবো যে এখানে কি কি স্পেশাল ক্যাটাগরিজ আছে। অনেক স্পেশাল জিনিসপত্র আছে, বাট কিছু র্যান্ডম জিনিস আমরা শিখে রাখবো মোটামুটি কাজ করার জন্য। যখন আমরা প্রজেক্ট করবো তখন আস্তে আস্তে আরো বেশি শেখা হবে। তাহলে ফার্স্টে আমরা একটা জিনিস চেক করি, যে আমরা গত ক্লাসে দেখছিলাম যে স্ট্রিং এর মধ্যে আমরা আবার একটা স্ট্রিং নিই, ইজ ইকুয়ালস টু আমরা ধরেন কি দাও যে ইনসিপিয়েন্ট দিলাম, কারো একটা স্পিকার অন আছে, স্পিকারটা অফ করতে কাইন্ডলি স্পিকারটা একটু অফ করেন। আচ্ছা, এটা আমরা ইনসিপিয়েন্ট রাখছি, মেবি কার স্পিকার অন আছে, লেট মি সি। মল্লিকা আপনার স্পিকার অন আছে কাইন্ডলি? আচ্ছা, আমি আমি অফ করে দিচ্ছি। ওকে, হয়ে গেছে। তাহলে আমরা এতে ইনসিপিয়েন্ট এটা রেখে দিলাম, মানে একটা স্ট্রিং রাখছি। আমরা গত ক্লাসে আমরা বলছিলাম যে স্ট্রিং এর জিনিসগুলো হচ্ছে যে ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। তাহলে 0, 1, 2, 3। আমি চাচ্ছি সি, সি যেখানে আছে মানে 0, 1, 2 নাম্বার ইন্ডেক্সে, মানে মেমোরিতে আর কি সে আছে। তাহলে আমি চাচ্ছি সি এর জায়গায় পি বসাইতে। আমরা একটু বসাই দেখি যে এ কত নাম্বার ইন্ডেক্সে, 0, 1, 2 নাম্বার ইন্ডেক্সে আমরা সি এর জায়গায় কি বসাতে চাচ্ছি, পি বসাতে চাচ্ছি, পি। এখন তারপরে আমরা কি করলাম, পি দিলাম, এবং আমরা তারপর প্রিন্ট করি, প্রিন্ট এ। আমরা কি করলাম, এর 2 নাম্বার ইন্ডেক্সে মানে সি এর জায়গায় আমরা পি বসাই দিলাম। আমরা একটু রান করে দেখি যে সি তে ওটা হয় কিনা। এই দেখছেন, নেম এরর চলে আসছে, মানে নেম পি ইজ নট ডিফাইন্ড। এই যে পিটা এটা এভাবে দেওয়া যায় না, মানে কি আমাদের স্ট্রিং কি ইমিউটেবল, মানে যেভাবে আমরা সেট করে দিয়েছি ওভাবেই সে থাকবে। যদি আপনার ওয়ার্ড কে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইতে হয় তাহলে আমাদের জন্য আলাদা লাইব্রেরি ফাংশন ছিল, যেটা আমরা গত ক্লাসে চেক করছি। বাট এভাবে আমি দিতে পারবো না। ও ডাইরেক্ট এরকম ইন্ডেক্স ধরে কোনো জায়গায় ভ্যালু দিতে পারবে না। এটাকে বলা হয়ে থাকে স্ট্রিং হচ্ছে ইমিউটেবল, মানে চেঞ্জ করা যাবে না, আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন না ডাইরেক্টলি। তাহলে এখন আমরা দেখি লিস্ট কিও আমাদের ইমিউটেবল, আমরা একটু এটাকে কমেন্ট আউট করে রাখি। তাহলে আমরা বুঝলাম যে স্ট্রিং হচ্ছে যে আমাদের ইমিউটেবল। এখন দেখি লিস্টও কি আমাদের ইমিউটেবল নাকি। মানে এই যে স্ট্রিং এ লিস্টে আমরা মারিয়াম 75, 5.78 দেখতেছি, এগুলোর মধ্যে চেঞ্জ করে যাচ্ছে। এখানেও আমাদের 0 থেকে শুরু হবে, তাহলে 0, 1, 2 আমরা চাচ্ছি ইন্ডেক্স 2 মানে 5.78 এর জায়গায় অন্য একটা ভ্যালু দিতে। আমরা একটু চেক করি এস এর কত নাম্বার ইন্ডেক্সে, 0, 1, 2 নাম্বার ইন্ডেক্সে আমরা 5.78 এর জায়গায় কি দিতে চাচ্ছি, 10.2523 ধরে নিতে চাচ্ছি। দেওয়ার পরে আমরা এটা দিয়ে দিছি, ভ্যালুটা ওকে দিয়ে দিছি, যে আমরা এখানে কি করছি, চেঞ্জ করতেছি একটা জিনিস, যে আমরা ওর জায়গায় ভ্যালুটাকে দিতে চাচ্ছি। এটাকে বলা হয় থেকে মিউটেবল নাকি ইমিউটেবল, এটা চেক করা। তাহলে আমরা একটু প্রিন্ট করে দেখি রান হয় কিনা। প্রিন্ট এস
এখন আমরা রান করে দেখি। এখানে আমরা একটু একটা জিনিস করতে পারি। এখানে আমরা বিফোর চেঞ্জ, বিফোর চেঞ্জ আমরা এখানে একটু স্পেস দিতে পারি। আর এখানে আমরা দিতে পারি আফটার চেঞ্জ। এটাকে একটু কপি করে নিই, হ্যাঁ। আফটার দিব এখানে, আফটার চেঞ্জ, আফটার চেঞ্জ। তাহলে আমরা বুঝতে পারবো ভ্যালুটা আর কি। সরি, রান করি। তাহলে আমরা দেখি যে বিফোর চেঞ্জ আমাদের মারিয়াম 75.78 আসার কথা, এবং আফটার চেঞ্জ আমাদের মারিয়াম 75, এবং এই জায়গার ভ্যালুটা চেঞ্জ হওয়ার কথা। কারণ কি ইন্ডেক্স 2 কত, 0 নাম্বার ইন্ডেক্সে মারিয়াম আছে, 1 নাম্বার ইন্ডেক্সে 75 আছে, এবং 2 নাম্বার ইন্ডেক্সে 5.78 আছে। 5.78 এর জায়গায় আমাদের 10.23 চলে আসার কথা। আও, এটা এরর হয়েছে। ইনভ্যালিড সিনট্যাক্স, পারহাপস ইউ ফরগট আ কমা। ইয়েস, মেবি কমা, একটা কমা দিতে ভুলে গেছি আমি এখানে। ও সরি, এখানে কেন হচ্ছে? কমা দেওয়ার না দেওয়ার কারণে প্রবলেম হচ্ছে। আমরা রান করি। তাহলে দেখেন আমাদের বিফোর চেঞ্জের মধ্যে মারিয়াম 75 এবং 5.7 আসছে, এবং আফটার চেঞ্জে মারিয়াম 75 এবং 10.2 আসছে। দ্যাট মিনস কি আমরা মিউট করতে পারবো, মিউটেবল এটা, মানে আমরা চেঞ্জ করতে পারবো, মিউট করতে পারবো না, মানে চেঞ্জ করতে পারবো। দ্যাট মিনস আমাদের লিস্ট হচ্ছে মিউটেবল। তাহলে আমরা আরো একটা জিনিস শিখলাম যে ওর ভিতরে আরো একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা কি মিউটেবল। আমরা ওকে চেঞ্জ করতে পারবো, এরকম ডাইরেক্ট ভ্যালু কি করতে পারবো, আমরা চেঞ্জ করে দিতে পারবো, যেটা আমরা স্ট্রিং এর মধ্যে পাই না। ও ডাইরেক্ট ভ্যালু চেঞ্জ করতে পারে না, ধরে লোকেশন ধরে। তাহলে এটার পরে আমরা একটু নিচের দিকে যাই। আরেকটা জিনিস নিয়ে আমরা ধরেন আলোচনা করব। গত ক্লাসে আমরা একটা জিনিস শিখছিলাম, এটা কি বলা হয়ে থাকে, স্লাইসিং বলা হয়ে থাকে। যারা আপনার গত ক্লাসে ছিলেন তারা জানেন যে স্লাইসিং বলা হয়ে থাকে। কেউ বলেন তো স্লাইসিং কি জিনিস? এত তাড়াতাড়ি ভুলে গেছেন? আচ্ছা, যাই হোক, আমি বুঝাই দিই। স্লাইসিং হচ্ছে যে কোন একটা জিনিসের কোন একটা অংশ কেটে নেওয়া। স্লাইস, এই যে আমরা স্লাইস করি না, কেটে 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 কেটে, সেরকম আর কি স্লাইস করা হয়ে থাকে। তো এখানে দেখেন, ধরেন আমি মারিয়াম থেকে আলাদা করতে চাচ্ছি। তো এটাকে কি করবো, আমরা স্লাইস করে বের করে নিয়ে আসবো লিস্টটা থেকে, ঠিক আছে? তাহলে স্লাইস করতে গেলে আমরা গত ক্লাসে কি শিখছিলাম, যে আমরা প্রিন্টের মধ্যে মেইনলি ডাইরেক্ট লিখে দিই আর কি, আলাদা করে ভেরিয়েবল না নিয়ে। আমরা বলছিলাম যেটার থেকে আমরা স্লাইস করতে চাচ্ছি স্ট্রিং এর, সেটা স্ট্রিং এর নেম লিখতাম, তারপর আমরা কি লিখতাম, ইন্ডেক্স লিখতাম। তো আমরা এখানেও কি লিখবো, এস লিখবো, কারণ আমাদের কি লিস্টের নাম হচ্ছে এস। দেন আমরা স্টার্টিং ইন্ডেক্স দিব, মানে আমাদের কোনটা থেকে কোন পর্যন্ত আমরা ভ্যালু আনতে চাচ্ছি। যেহেতু আমরা শুধু মারিয়ামকে আনতে চাচ্ছি, তাহলে 0 দিলে হবে। এবং স্টার্টিং ইন্ডেক্স তো আমরা দিয়ে দিচ্ছি যে 0। এখন তারপরে মারিয়াম যেহেতু 0 নম্বর ইন্ডেক্স আছে, আমাদেরকে কি বলছিল, এন্ডিং ইন্ডেক্স তো আমাদের 0 হওয়ার কথা, যেহেতু শুধুমাত্র মারিয়াম আছে। বাট আমরা কি বলছিলাম, যে এন্ডিং ইন্ডেক্স অলওয়েজ যেখানে আপনার শেষ হবে তার থেকে এক ইন্ডেক্স বেশি নিতে হবে। সেই ইন্ডেক্স থাকুক বা না থাকুক, এক বেশি নিতে হবে অবভিয়াসলি, কারণ ও এক ইন্ডেক্স আগে শেষ হয়। তাহলে যদি আমি মারিয়াম এখানে এন্ডিং ইন্ডেক্স তো 0 দিই, ও কিছুই খুঁজে পাবে না। কারণ স্টার্টিং ও 0, এন্ডিং ও 0, ও 0-র আগে -1-এ চলে যাবে। -1 তো এখানে কোনো ভ্যালু নাই, এটা তো ইনভ্যালিড ভ্যালু। তো কিছুই খুঁজে পাবে না, এটা মেবি ইরর দেওয়ার কথা, আমরা একটু চেক করি। অথবা কোনো ভ্যালুই দেওয়ার কথা না। এই যে দেখছেন খালি জায়গা আসছে, দ্যাট মিনস কেউ খুঁজেই পাচ্ছে না কিছু। কারণ আমার স্টার্টিং ও 0-তে, এন্ডিং ও 0-তে। তাহলে আমাদের কি করতে হবে, এক ইন্ডেক্স বেশি দিতে হবে। এক ইন্ডেক্স আমরা বেশি দিলাম। আমরা রান করি। আমরা রান করার পরে এই যে আমাদের মারিয়াম চলে আসছে। তাহলে আমরা কি করছি, মারিয়ামকে নিতে পারছি, আমাদেরকে অ্যাডমিটিং ইন্ডেক্স বেশি দিতে হবে। এখন ধরেন আমরা চাচ্ছি যে মারিয়াম এবং 75 দুটো আনতে, অথবা 75 এবং 5.78 আনতে। তাহলে 75 আছে আমাদের 1 নাম্বার ইন্ডেক্সে, আর আমাদের এন্ডিং ইন্ডেক্স মানে যেহেতু 5.78 ও হচ্ছে 2-তে, তাহলে আমাদেরকে অবভিয়াসলি এক ঘর বেশি নিতে হবে। তো আমাদের ইন্ডেক্স থাকুক বা না থাকুক, তাহলে আমরা 3 নিলাম। তাহলে আমাদের আনসার কি আসবে, 75 এবং 10.23 আসবে। কিন্তু কারণ কি আমাদের আপডেটেড ভ্যালু কিন্তু 10.23 ওই জায়গায়। সবসময় আপডেটেড ভ্যালু নিয়ে কাজ করবে কোড। তাহলে আমাদের কি চলে আসছে, 75 এবং 10.23 চলে আসছে, কারণ আমাদের 1 নাম্বার ইন্ডেক্সে 75 এবং 2 নাম্বার ইন্ডেক্সে 10.23 আছে আর কি। সো আমরা দেখে পেলাম যেভাবে স্লাইসিং করা যায়। আমরা স্লাইসিং এর আরো 2-3টা রুলস দেখছিলাম। কি রুলস দেখছিলাম, আমরা প্রিন্ট লিখবো আবার, তারপর আমরা এস দিব। আমরা বলছিলাম যে আমরা শুধুমাত্র যদি স্টার্টিংটা দিই, যেমন 1 দিলাম, কিন্তু আমরা এন্ডিং দিই নাই ওকে।
আমরা কিন্তু এন্ডিং এন্ডিং ওকে বলে দিই নাই যে আমাদের এন্ডিং কি আছে, আমরা কত নাম্বার ইন্ডেক্সে গিয়ে শেষ করতেছি, মানে আমরা কত নাম্বার মেমোরিতে গিয়ে শেষ করতেছি। তো সেই ক্ষেত্রে ও কি করবে, সেক্ষেত্রে ও অটোমেটিক্যালি বুঝে নিবে যে এটা হচ্ছে আমার স্টার্টিং ইন্ডেক্স এবং ও লাস্ট পর্যন্ত একদম প্রিন্ট করতে থাকবে। এখন ধরেন এরপর আমার 100টা ভ্যালু ছিল, অথবা আমরা ধরেন এরপরে এখানে আর কমা দিয়ে আরো কয়েকটা ভ্যালু আনি, 56, 78, দেন আনি আমরা ইনসিপিয়েন্ট আনি। তো আমরা দেখতে পাচ্ছি কয়টা, 0, 1, 2, 3, 4, 5, 5টা ইন্ডেক্স আছে আমাদের। তাহলে যদি আমরা 1 থেকে নিয়ে শুরু করি, মানে আমাদের 1 নাম্বার ইন্ডেক্স কোনটা, 0, 1, 1 নাম্বার ইন্ডেক্স আমাদের 75 আছে, তাহলে 1 থেকে নিয়ে লাস্টে যতগুলো ইন্ডেক্সের ভ্যালু আছে সবগুলো কি করবে, ও প্রিন্ট করে ফেলবে। ও ধরে নেবে যে আমার স্টার্টিং এখানে, যেহেতু আমাকে এন্ডিং ভ্যালু দেওয়া হয় না, দ্যাট মিনস আমি সব প্রিন্ট করবো একদম এন্ড পর্যন্ত। এখন এখানে 1 লাখ ভ্যালু থাকলেও 1 লাখ ভ্যালু প্রিন্ট করবে। তাহলে আমরা একটু রান করি, দেখা যাক আমাদের লাস্ট পর্যন্ত সবগুলো ভ্যালু আছে কিনা। দেখেন 75 থেকে নিয়ে একদম লাস্ট আমাদের ইনসিপিয়েন্ট পর্যন্ত চলে আসছে। আগেরটার মধ্যে কিন্তু চেঞ্জ হয় না, কারণ আমরা আগেরটার মধ্যে 1 থেকে নিয়ে 3 পর্যন্ত দিয়েছিলাম। আমাদের 1 কত ছিল, 0, 1 ছিল 75, তারপরে 2 ছিল 10.23, যেহেতু আমরা 3 দিছি তাহলে আমাদের 2 পর্যন্ত শেষ হয়ে যাবে এন্ডিং ইন্ডেক্স, এক কম নেবে, তাহলে 75 এবং 10.23 চলে আসবে। তার মানে কি আমরা ভ্যালু বাড়ানোর পরেও, মানে লিস্টের যে জিনিসগুলো আছে সেগুলো বাড়ানোর পর আমাদের এটার মধ্যে কোনো ইম্প্যাক্ট করে নাই, কারণ আমরা স্টার্টিং এবং এন্ডিং বলে দিচ্ছিলাম। বাট এটার মধ্যে যেহেতু আমরা এন্ডিং বলি না, আমাদের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত সমস্ত কিছু নিয়ে নিতে অটোমেটিক্যালি। এখন আমরা স্টার্টিং বলছি, এন্ডিং বলি নাই, তো এন্ডিং পর্যন্ত ধরে নিতে। এখন আমরা এন্ডিং বলি স্টার্টিং না বলি, তাহলে ও কি করে, উল্টাটা করে দেখি। আমরা স্টার্টিং বলবো না ওকে, আমরা জাস্ট এন্ডিং বলে দিলাম। এন্ডিং কত পর্যন্ত ধরা যায়, ধরুন মারিয়াম 75, 56 পর্যন্ত নিই আমরা এন্ডিংটা। তাহলে 0, 1, 2, 3 নাম্বার ঘরে আসছে আমাদের 56, তাহলে এক ঘর বেশি নিতে হবে, 4 নিতে হবে, কারণ ও 3 পর্যন্ত থেমে যাবে। তাহলে আমরা একটু রান করে দেখি আমাদের ও প্রিন্ট করতে পারে কিনা, কারণ আমরা তো স্টার্টিং বলি নাই। দেখছেন, স্টার্টিং এ মারিয়াম থেকে নিয়ে ও 56 পর্যন্ত প্রিন্ট করে ফেলছে। তার মানে আমরা কি বুঝলাম, যদি আমরা স্টার্টিং না বলে জাস্ট এন্ডিং বলি, তাহলে অটোমেটিক্যালি ও স্টার্টিং থেকে সমস্ত কিছু প্রিন্ট করানো শুরু করবে একদম ফার্স্ট 0 নাম্বার ইন্ডেক্স থেকে। এবং আমরা যদি স্টার্টিং বলি বাট এন্ডিং না বলি, তাহলে হচ্ছে যে কি করবে, ও স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত সমস্ত কিছু টানা প্রিন্ট করে যাবে। আর আমরা চাইলে একদম স্টার্টিং এবং এন্ডিং দুইটাই বলে দিতে পারি ওকে, বোঝানোর জন্য যে আমরা একটা স্টার্ট করছি এবং একটা এন্ড করছি। এভাবে আমরা দুটো ইয়ার করতে পারি। আবার আমরা, হ্যাঁ এভাবে করতে পারি। আবার আমাদের নেগেটিভ ইন্ডেক্সিং ও করা যায়। নেগেটিভ ইন্ডেক্সিং সাধারণত ইউজ করে না মানুষ, মানে খুব কম করে, বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ ইট। তারপর আমরা নেগেটিভ ইন্ডেক্স আমরা করব। এখন আমরা পজিটিভ ইন্ডেক্স তো জানি বাম দিক থেকে যাবে, বাট নেগেটিভ ইন্ডেক্স আসবে যে ডান দিক থেকে। তাহলে -1, -2, -3, -4, -5, -6, -1 থেকে শুরু হবে, এটা কিন্তু 0 থেকে শুরু হবে না। আমরা কিন্তু জানি এদিকেরটা 0 থেকে শুরু হচ্ছে, কারণ পজিটিভ নাম্বার 0 কিন্তু পজিটিভ নাম্বার। তো 0 থেকে শুরু হবে, যখন আমরা পজিটিভ করব সেটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে, আর নেগেটিভ নাম্বার হচ্ছে ডান দিক থেকে বাম দিকে আসবে। এটা স্ট্রিং এর ক্ষেত্রেও, লিস্টের ক্ষেত্রেও, আরো অনেকগুলো রুলস থাকবে, সবগুলোর ক্ষেত্রে নেগেটিভ হবে ডান দিক থেকে বাম দিকে, মানে এদিক থেকে এদিকে আসবে। আর পজিটিভ হবে যে এদিক থেকে এদিকে যাবে, মানে আমরা যেভাবে লিখি সাধারণত বাংলা, ইংলিশ, এগুলো এগুলো আমরা বাম দিক থেকে ডান দিকে লিখি না, তো এই জন্য পজিটিভ অলওয়েজ বাম দিক থেকে ডান দিকে। আর যেদিকে আমরা অ্যারাবিক লিখি অথবা আমরা অন্য ল্যাঙ্গুয়েজ লিখি না, সেগুলো হচ্ছে ডান দিক থেকে বাম দিকে। তাহলে এখন আমরা কি করতে চাচ্ছি, -1 থেকে নিয়ে 5.78 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে স্টার্টিং আমাদের কত হবে, -1, এবং আমাদের পরে গিয়ে চেক করতে হবে যে আমাদের কোথায় শেষ হচ্ছে। আচ্ছা, এটা -1, -3, -2, -3, -4, বাট এখানে একটুখানি চেঞ্জ আছে। আমরা তো গুনে নিলাম যে -1 ওগুলো। এখন যদি আমি প্রিন্ট করতে চাই, আমি যদি -1 আগে দিই এবং পরে দিই হচ্ছে যে কি -1, 2, 3, 4, তাহলে -5 নিতে হবে অবভিয়াসলি। তাহলে যদি আমি এরকম দিই তাহলে কি আমার রান হবে, বা রান হলেও কি আমাদের সোজা ভ্যালু আসবে, আমরা একটু চেক করে দেখি। সে কোনো কিছুই খুঁজে পাই নাই। কেন খুঁজে পাই নাই, আমরা -1 থেকে -5 তো নিছি, কারণ যখন আমরা হয়তো কাউন্ট করতে পারবো -1 থেকে -5 এদিকে, বাট কম্পিউটার ধরতে পারে না -1 থেকে -5 এদিকে, সে ধরতে পারে না। আমাকে সেরকমই লিখতে হবে যেভাবে আমি প্রিন্ট করতে চাই, -5 থেকে নিয়ে, মানে -4 যেহেতু স্টার্টিং, এবং আমাদের কোন পর্যন্ত যাবে, আহ -4 থেকে নিয়ে আমাদের -1 পর্যন্ত গেলে তো আমাদের ইনসিকুয়েন্সটা আসবে না, কারণ স্টার্টিং এন্ডিং যেহেতু, এক্ষেত্রে আমাদের এন্ডিংটা না বলাই বেটার আর কি। -4 থেকে নিয়ে সেই পর্যন্ত যতগুলো আছে সবগুলো প্রিন্ট করে ফেলবে। তাহলে আমরা -4 কোথায়, -1, -2, -3, -4। এখন এই ক্ষেত্রে আমরা কিন্তু স্টার্টিং এ -4 দিচ্ছি, তো -4 থেকে নিয়ে ও ডান দিকে সব প্রিন্ট করে ফেলবে।
এটা, এই যে 10.23 56 78 ইনসিপিয়েন্ট সবগুলো প্রিন্ট করে ফেলছে। এখন আমি চাচ্ছি যে 10.23 56 এবং 78 শুধুমাত্র এইটুকু আসবে, ইনসিপিয়েন্টটা আসবে না, তাহলে আমরা -1 দিয়ে দিতে পারি। মানে মেইন কথা হলো গিয়ে সে আহ, গুনতে আমরা পারবো ডান দিক থেকে বাম দিকে, কারণ আমরা হিউম্যানস, আমাদের পাওয়ার বেশি, এই জন্য আমরা গুনতে পারবো। বাট কম্পিউটারের যেহেতু পাওয়ার কম, ও কি করতে পারে না, ডান দিক থেকে বাম দিকে গুনে আসতে পারে না। ভ্যালু তো বুঝতেছে, ঠিক আছে, বাট প্রিন্ট করানোর টাইমে আমাদেরকে অবভিয়াসলি বাম দিক থেকে ডান দিকে কাউন্ট করতে হবে। তাহলে -4 এ আছে 5.78, তাহলে -4 হবে স্টার্টিং, কারণ ও বাম দিকে থেকে ডান দিকে প্রিন্ট করবে। তাহলে -4 এ আছে 5.78 এবং -1, মানে আমরা ইনসিডেন্ট বাদ দিয়ে 78 পাচ্ছি, তাহলে আমরা -1 পর্যন্ত প্রিন্ট করতে পারি। আমরা একটু রান করে দেখি, আমাদের আনসার আসবে 10.23 56 এবং 78। এই যে 10.23 56 এবং 78। এভাবে আমরা কি দেখলাম, পজিটিভ স্লাইসিং দেখলাম, নেগেটিভ স্লাইসিং দেখলাম, এবং আরেকটা জিনিস দেখলাম যে লিস্ট কি, লিস্ট হচ্ছে যে মিউটেবল জিনিস, যেটার মধ্যে কি করতে পারবো আমরা, মিউটেবল মানে চেঞ্জ করতে পারবো লিস্টের মধ্যে, যেটা আমরা স্ট্রিং এর মধ্যে পাই না। দেন লিস্টের মধ্যে কিছু স্পেশাল জিনিসপত্র আছে, যেমন আম, ধরেন আমরা যদি একটা জিনিস করতে চাচ্ছি, লিস্টকে সর্ট করতে চাচ্ছি, মানে আমরা লিস্ট একটা নিই, আমরা একটা স্পেশাল রুলস দেখবো, যেটা আমরা সাধারণত অনেক কষ্ট করে অ্যালগোরিদমে শিখে, ওগুলো একটা জিনিস। ধরেন আমরা এ নামক একটা লিস্ট নিছি, তার মধ্যে আমরা কতগুলো ভ্যালু নিচ্ছি, 2 3 6 2 4 9 5 1 5 এরকম অনেকগুলো ভ্যালু নিচ্ছি। আমরা একটু প্রিন্ট করে দেখি আগে, আমরা প্রিন্ট করে দেখি আগে ওকে লিস্টটা আসে কিনা আমাদের। ওয়েট, তাহলে আমাদের লিস্টটা চলে আসছে, এভাবে আমরা ভ্যালু গুলোকে বসাইছিলাম সেভাবেই কি চলে আসছে, ওর ভ্যালু গুলো চলে আসছে আর কি লিস্টের মধ্যে। বাট আমরা চাচ্ছি যে এই যে 2 এর পরে 3 6 আবার চলে আসছে, আবার 2 আসছে, আবার 4, আবার 9, আবার 5, আবার 1, মানে আমি চাচ্ছি জিনিসগুলোকে সর্ট করতে। মানে আমার যে নাম্বার গুলো যে উল্টাপাল্টা আছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তাহলে আমরা কি করতে চাচ্ছি, এগুলোকে একটা রুলস অনুসারে সাজাইতে, মানে ছোট থেকে বড় অনুসারে সাজাইতে। এই জিনিসটা যখন আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়ে করি, আমাদেরকে অনেক কিছু ধরতে হয়, অ্যারে কাউন্ট করতে হয়, প্রত্যেকটা জিনিস কম্পারিজন করতে হয় একটা সাথে আরেকটা, যেমন সর্টিং এ যেরকম আমরা ইউজ করি, সেগুলো সর্টিং জিনিসগুলো যারা করছেন সেগুলো এখানে এসে অনেক ইজি হয়ে যায় পাইথন। তো সেক্ষেত্রে আমাদেরকে জাস্ট একটা লাইব্রেরি ফাংশন, স্পেশাল লাইব্রেরি ফাংশন ইউজ করতে হবে। সেটা কি, ধরেন আমরা একটা ভেরিয়েবল নিলাম A1, তার মধ্যে আমরা সর্ট করে রাখতেছি, মানে এই পুরো লিস্টটাকে সর্ট করে ওটার মধ্যে রাখতেছি। আমরা চাইলে এর মধ্যেই সর্ট করে আবার এর মধ্যেই রাখতে পারতাম, বাট আমি চাচ্ছি যে আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। সো আমরা কি করব, এ ডট সর্ট দিব, আমরা সর্ট দিলাম। সর্ট দেওয়ার পরে আমরা প্রিন্ট করি A1, সরি, কারণ আমরা A1 এর মধ্যে রাখছি। আমরা একটু রান করে দেখি যে আমাদের এটা রান হয় নাকি। ও, না আসলো কেন, এই ডট সর্টই তো হওয়ার কথা। আমরা ডাইরেক্ট এখানে প্রিন্ট করে দেখি তো, দাঁড়ান। অনেক সময় পাইথনে কিছু লিমিটেশন থাকে, আমরা ডাইরেক্ট এখানে সর্ট করে দেখি, এটা রান করে দেখি, রান করি, দেখা যাক আমাদের এটা আনসার আসে নাকি। না আসতেছে কেন, নাম তো আসার কথা না। আপু আপনার কি শর্ট বানান ভুল হইছে? সর্ট, এটা সর্ট, সর্ট না টিয়ার। এখানে সর্ট স্পেলিং তো ভুল হয় না, বাট ও কেন এখানে প্রবলেম দিচ্ছে, এরকম তো প্রবলেম দেওয়ার কথা না, কেন প্রবলেম হচ্ছে। ওকে আমরা একটু ইয়া করে দেখি, একটা একটা রুলস আছে, আমরা একটু এটা করে দেখি, তার হাসি মধ্যে সর্টের মধ্যে রিভার্স। আচ্ছা, এটাতে একটু প্রবলেম হচ্ছে, এই জিনিসটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে সলভ করে দিব যে কেন প্রবলেম হচ্ছে, বাট সর্টিং এ তো এরকম প্রবলেম হওয়ার কথা না। সর্ট একটা স্পেশাল লাইব্রেরি ফাংশন আছে। আচ্ছা, এই জিনিসটা আমরা দেখে নিব না নেক্সট ক্লাসে, যে কেন আমাদেরকে এখানে এরর আসতেছে, এই জিনিসটা আমাকে একটু দেখতে হবে যে আমি কোথাও ভুল করছি কিনা। আপাতত আমার ব্রেনে আসতেছে না যে আমি কোথায় ভুল করছি।
এটা রুলসটা আরেকবার চেক করতে হবে, যদি আমরা চেক করি তাহলে বেরোয় যাবে, আমরা এখান থেকে ডাইরেক্ট চেক করতে পারি। এই তো সর্ট ইউজ করলে হয়ে যাচ্ছে, বাট ওয়াই এরকম কেন হচ্ছে? চলুন আমরা একটু দেখি কেন আমাদের প্রবলেম হচ্ছে। সর্ট দিলে, এই যে পাইথন ডট সর্ট, আমাদের সর্ট দিলেই তো হয়ে যাওয়ার কথা। আমরা একটু চেক করি রুলসটা। এই যে লিস্ট নেম ডট সর্ট, এটা দিলেই হয়ে যাচ্ছে সিনট্যাক্সটা। লিস্ট নেম দেওয়া আছে, এখানে একটা লিস্ট নেম দেওয়া আছে, দেন ও কি করছে, ওটাকে ডট সর্ট দিছে এবং প্রিন্ট এরকম করছে। আমরা ডাইরেক্ট প্রিন্টের মধ্যেই ওটা করে ফেলছিলাম। আচ্ছা আমরা ওভাবে একটু করে দেখি, আমরা ডাইরেক্ট প্রিন্ট ইউজ না করে আমরা ওভাবে করে দেখি এটাকে, দেখা যাক আমাদেরটা এই কারণে প্রবলেম হচ্ছে নাকি। লেট আস সি। এ ডট সর্ট না, তাহলে এ ডট সর্ট দিলাম আমরা, এবং তারপরে লাইনে আমরা আবার প্রিন্ট করব একে। দেখি আমাদের রান হয় কিনা। এবার চলে আসছে, ওকে। দ্যাট মিনস আমরা একই লাইনে করতে পারবো না। এই দেখছেন, ওয়ান, তিনটা টু, থ্রি, আবার দুইটা চার, তিনটা পাঁচ, তিনটা ছয়, সাত, আট, নয়, সবগুলো সর্টে চলে আসছে, ছোট থেকে বড় অনুসারে চলে আসছে। তার মানে আমরা ডাইরেক্ট প্রিন্ট একই লাইনে ইউজ করতে পারবো না। একই লাইনে প্রিন্ট ইউজ করার কারণে আমাদের এতক্ষণ পর্যন্ত ইরর আসছিল। এমনকি আমরা অন্য একটা ভেরিয়েবলও রাখতে পারবো না, একই জিনিসই করতে হবে এবং স্ট্রিং নেমটা দিয়ে ডট সর্ট দিয়ে করতে হবে। তাহলে এর মাধ্যমে আমরা কিছু জিনিস দেখে নিলাম, স্লাইসিং দেখে নিলাম, সর্টিং দেখে নিলাম, এবং কি করলাম আমরা, মিউটেবল এটা দেখে নিলাম। ক্লাস এখনই শেষ হয়ে যাবে, আমরা নেক্সট ক্লাসে অন্য জিনিসপত্র নিয়ে আলোচনা করবো। তাহলে এখানে কি আমাদের সর্টিং এর, স্ট্রিং এর, সরি, লিস্টের ক্লাসটা শেষ হচ্ছে আর কি। আমরা রেকর্ডটা অফ করে দিই আপাতত।